দীর্ঘদিন ধরে গাছ লাগাতে লাগাতে নিজের শখ ছিল নিজের কালেকশানে একটি ন্যাশপাতি গাছ রাখবো। তো সেই আশা থেকে আমি আজ থেকে প্রায় 3 বছর আগে একটি ন্যাশপাতি গাছ কালেকশন করি। তো 3 বছর আগে গাছটি কালেকশন করলেও মোটামুটি আজ থেকে 4 মাস আগে গাছটিতে ফুল আসে এবং সেখান থেকে গাছটিতে অলরেডি 9টা ফল সেট হয়েছিল এবং এর পাশাপাশি আরও একবার ফুলও এসেছিলো। তো সেই 9টা ফলের মধ্যে এই মুহূর্তে গাছে 4টে ফল আছে, কিন্তু লক্ষ্য করতে পারছি যে গাছের যে ফলগুলো এখান থেকে ওটা ভেঙে যাচ্ছে এবং এই সাইডটা থেকে ফেটে আসছে। হয়তো ট্রিটমেন্টের একটু সমস্যা আছে, হয়তো বোরন হয়তো স্প্রে করা হয়নি ঠিক সময় মতো, সেই কারণে হয়তো এই সমস্যাটা হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। দেখুন এই যে একটা ফল বাঁধা আছে, সমস্ত ফলই মোটামুটি বাঁধা ছিল। বাদুরের উপদ্রব তো প্রচুর পরিমাণে, সেই সাথে হনুমানও আছে এখানে। তো এই ফলটা আমরা আগে হারভেস্ট করব। দেখুন বললাম আপনাদেরকে যে বোটার সাইড থেকে ভেঙে আসছে অটোমেটিক্যালি, কেন জানি না, হয়তো কেয়ারের একটু সমস্যা ছিল গাছটাকে টেক কেয়ার করবার। তো এই দেখুন বোটার দিকটাতে একটু ভেঙে ভেঙে আসছে অটোমেটিক্যালি। তো চলুন আজ আমরা এই ফলটাকে কেটে দেখব মিষ্টতা কেমন। আমরা বাজারে যে ন্যাশপাতিগুলো আমরা খাই তার সাথে কেটা কি পারবে, এর টেস্ট কি একই আসছে কি বা এর টেস্ট ভিন্ন আমাদের সমতলের মাটিতে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখুন গাছের ফলগুলো একটু শেপগুলো একটু অন্য ধরনের এসছে। অ্যাকচুয়ালি ফলগুলো বাঁধা ছিল প্যাকেটে, তো এই বাঁধার কারণে শেপগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো এটা প্রথম বছর, তো প্রথম বছরের গাছের ফল থেকে কিন্তু সম্পূর্ণ রিভিউ দেওয়া যায় না। পরবর্তী বছর আমরা দেখব কেমন রিভিউ আসে। তো চলুন এবছরে এর টেস্ট কেমন এসছে আমরা একটু দেখে নিই গাছের এই ফলটা থেকে। হ্যাঁ, ফলটাকে আমরা কেটে নিচ্ছি। দেখুন ফলটা কিন্তু সেভাবে এখনো বড় হয়নি, এই অবস্থা, ছোট একদম সাইজটা। তা সত্ত্বেও আমরা একটু টেস্ট রিভিউ করব দেখবার জন্য কেমন টেস্ট এসছে। দেখুন সিড খুব কম, ন্যাচারালি ন্যাশপাতিতে সিড থাকে না বললেই চলে, জাস্ট মাঝে একটা সিড থাকে। এখানে ছোট্ট একদম একটা সিড, মসুরির দানার মতো বলতে পারেন, একদম ছোট্ট। তো একটু আমরা খোসাটাকে ছাড়িয়ে দেখব। স্মেলটা আসছে কিন্তু কাটার সাথে সাথে, যেমন খোসাটা ছাড়াচ্ছি একটা স্মেল আসছে দারুণ। দারুণ স্মেলটা এসছে। দেখা যাক একটু খেয়ে কেমন লাগে। সফট, একটা ইউনিক একটা ফ্লেভার পাচ্ছি। আমাদের বাজারে যে ন্যাশপাতিগুলো পাওয়া যায় তার সাথে কোনো অংশে স্বাদের ডিফারেন্ট নেই, যথেষ্ট ভালো গুণসম্পন্ন স্বাদ। সাইজটা একটু ছোটো এসছে, তা সত্ত্বেও যথেষ্ট ভালো খেতে এবং অসাধারণ স্মেল পাচ্ছি এর থেকে। আপনারা যারা ন্যাশপাতি আপনাদের নিজের কালেকশানে গ্রো করতে চাইছেন, অবশ্যই প্রথম যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে সেটা হচ্ছে ধৈর্য। ন্যাশপাতি করতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু একটু বেশি টাইম লাগে, কারণ একটা ন্যাশপাতি গাছে মোটামুটি ফুল আসতে 2 থেকে 3 বছর পরে সাধারণত একটা ন্যাশপাতি গাছে ফুল আসে এবং সেখান থেকে ফুড সেট হয়। যদি সঠিক মাদার গাছ থেকে সেটা গ্রাফট করা হয়, তাহলে ধৈর্য কিন্তু অবশ্যই রাখা চাই ন্যাশপাতির ক্ষেত্রে, কারণ অন্যান্য গাছের তুলনায় এই গাছটিতে কিন্তু ফুল অনেক দেরিতে আসে। তো আর ন্যাশপাতি সাধারণ যেমন আমরা পরিচর্যা করি তেমন পরিচর্যা করুন, মাটি বিশেষ কিছু নয়। যেমন আম গাছ আমরা লাগাই, যেমন লেবু গাছ বা অন্যান্য গাছ যেমন আমরা প্রতিস্থাপন করি, ঠিক একইভাবে ন্যাশপাতি গাছের মাটি প্রস্তুত করুন, বিশেষ কিছু করাবার প্রয়োজন নেই। এই গাছটা আমি বাবু ঘোষা নামে সংগ্রহ করলেও আমার মনে হচ্ছে এটা হয়তো বাবু ঘোষা নয়, অন্য একটা ভ্যারাইটি হতে পারে, কারণ আপনারা ফলের শেপটা দেখতে পাচ্ছেন যে অনেকটা লম্বা টাইপের। বাবু ঘোষার কিন্তু ফলের শেপ এই ধরনের লম্বা হয় না, একটু ডিম্বাকৃতির হয়। তো আপনারা চেষ্টা করবেন বাবু ঘোষা যে ভ্যারাইটি সেইটা কালেকশন করা, কারণ ওটা অনেক বেটার এটার থেকে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।